প্রথম পয়েন্ট লস করলো মোহনবাগান। তো ম্যাচটা নিয়ে কিছু বলার আগে দুটো অ্যাসপেক্ট আছে ম্যাচটার। একটা যদি আপনি ফুটবলের সমর্থক হিসেবে ভালো ফুটবল খেলা হিসেবে দেখতে চান, তাহলে ম্যাচটা কিন্তু দুর্ধর্ষ খেলা হয়েছে। 0-0 স্কোর হলো, ম্যাচের প্রতি মুহূর্তে কিন্তু টান টান উত্তেজনা ছিল। এবার যদি আপনি মোহনবাগানের অ্যাসপেক্ট থেকে দেখেন, তাহলে এটা জেতার মতো ম্যাচ ছিল, ড্র করার মতো ছিল না। বেঙ্গালুরু এফসি অসাধারণ খেলেছে, অসাধারণভাবে মোহনবাগানকে আটকেছে, কিন্তু একটা টিম অপোনেন্টের বক্সে বলুন বা ফাইনাল থার্ডে বলুন এতবার ঢুকে গেছে, কিন্তু সেখান থেকে একটা গোল করতে পারেনি, সেটা তো ব্যর্থতা বলতেই হয়। আমি আগের দিনে একটা ভিডিওতে বলেছিলাম, জুয়ান ফেরান্ডোর সময় আমাদের স্কোর শিটে দেখা যেত সব কিছুতে আমরা এগিয়ে আছি, কিন্তু গোলটা আমরা করতে পারিনি। তো আজকের খেলায়ও সেম হয়েছে, আমরা সব কিছু করেছি, সব দিক দিয়েই বেঙ্গালুরু থেকে আমরা এগিয়েছিলাম। ম্যাচের 85% টাইম আমাদের ডমিনেশন ছিল খেলায়, কিন্তু গোল করতে পারিনি। তো গোল আমরা করতে পারিনি, প্রচুর চান্স তৈরি হয়েছে এবং সেগুলো ওদের গোলকিপার সেভ করেছে, বল কখনো তিন কাঠির মধ্যে থাকেনি, সব ঠিক আছে। কিন্তু দিমি যে বলটা মিস করলো, ওটা ছিল সহজতম চান্স ম্যাচের, এবং এরকম চান্স বেঙ্গালুরুও পায়নি। বলটা তিন কাঠির মধ্যে রাখলে গুরপ্রীতের দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিচ্ছু করার ছিল না। এবং সর্বোপরি আমি বলবো আজকের দিনটা মোহনবাগানের ছিল না, কারণ এরকম অনেক জায়গায় হয়েছে বলটা গায়ে লেগে ভেতরে ঢুকে যেতে পারতো, যেটা 99% ক্ষেত্রে ভেতরে ঢুকে যায়, সেই বলটাও গড়াতে গড়াতে বাইরে চলে গেল। বিভিন্ন সময় শিওর গোল যেগুলো হয়, বেঙ্গালুরুর প্লেয়ারদের গায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে গেছে, কোনো প্লেয়ার স্লাইড করে সেটাকে কোনো রকমে বাঁচিয়ে দিয়েছে, এরকম হয়েছে। তবে আজকের ম্যাচে লোবেরাও কিন্তু মলিনার মতো চেঞ্জটা অনেক পরে করেছিল। এই চেঞ্জগুলো যদি একটু আগে করতো, খেলাটা ঘুরলেও ঘুরতে পারতো। লোবেরা একটু সেফটি কনসার্ন থেকে খেলতে গেছিলেন, অ্যাওয়ে ম্যাচ, বেঙ্গালুরুর মতো টিম রয়েছে, তাই তিনি দুজন বিদেশি ডিফেন্ডার নিয়ে শুরু করেছিলেন এবং তিনি কোনোভাবেই ম্যাচটা হারতে চাননি, ডিফেন্সটাকে স্ট্রং করে রাখতে চেয়েছিলেন। কিন্তু এটার ফলে যেটা হলো, বেঙ্গালুরু বেশ কিছু চান্স পেল, কারণ যেহেতু আপনি দুটো বিদেশি ডিফেন্ডার খেলিয়ে দিচ্ছেন, ফলে একটা ওপরের বিদেশি প্লেয়ার অফ হয়ে যাচ্ছে। ন্যাচারালি বেঙ্গালুরু ওই জায়গায় বলটা দখল করছে এবং সেখান থেকে মাঝে মধ্যে তারা উঠে চলে আসছে, এবং তারা যখন মোহনবাগানের গোলের কাছে একদম পৌঁছে যাচ্ছে বা গোল করে দেবে এরম সিচুয়েশানে পৌঁছে যাচ্ছে, তাদের কিন্তু কনফিডেন্সটা বাড়ছে, এবং এই কনফিডেন্সটাই বেঙ্গালুরুকে আজকে অন্য দিনের থেকে একটু বেটার খেলতে সাহায্য করেছে বলে আমার অন্তত মনে হয়েছে। মোহনবাগান যদি অন্য দিনের মতো প্রথম থেকে ঝড় তুলতো, তাহলে অন্যরকম খেলাও হতে পারতো, আবার কাউন্টারে বেঙ্গালুরু গোল দিয়ে আগে এগিয়েও যেতে পারতো। কিন্তু সেক্ষেত্রে আমাদের যে ঝড়গুলো আগের ম্যাচগুলো দেখা গেছিলো, তাতে মনে হয়েছিল যে মোহনবাগান যে কোনো মুহূর্তে গোল শোধ করে দিতে পারে, এবং মিডফিল্ডের কন্ট্রোলটা আমাদের হাতে থাকলে সেটা আমরা যখন তখন করতে পারি, যে কোনো টিমই সেটা করতে পারে। লিস্টন আজকে প্রথম থেকেই সেরকম খেলতে পারছিল না, বল পজিশন মিস করছিল, বল তার পা থেকে কেড়ে নিচ্ছিল, অযথা পা ধরে শুয়ে পড়ছিল, দুমদাম ভুলভাল শট মারছিল, পুরনো লিস্টন যা যা করতো ভুলগুলো, সেগুলো সবই আজকের ম্যাচে লিস্টনে দেখা গেছে। কিন্তু এটা দেখার পরেও লোবেরা কেন লিস্টনকে চেঞ্জ করলো না, এটাও আমি বুঝতে পারছি না। আমার মনে হয়েছিল অনেক আগেই মনবীর এবং লিস্টনকে চেঞ্জ করে একদিক থেকে কিয়ান এবং একদিক থেকে সাহালকে ইন্ট্রোডিউস করে দেওয়া যেত। কামিন্স আর টম অ্যালড্রেডের চেঞ্জটা না করেও আগে এটা করতে পারতেন, পরে তখন কামিন্স আর টম অ্যালড্রেডের চেঞ্জটা যখন পরের দিকে করলেন তখন করতে পারতেন। তো সেটা কেন করলেন না, এটা আমি বুঝতে পারলাম না। সুভাশিস অসাধারণ খেলেছে, তো সুভাশিস আজকে শিওর অন্তত দুটো গোল তার ট্যাকেলের জন্য বেঁচে গেছে, নাহলে দুটো জায়গা থেকেই গোল হওয়ার সুযোগ ছিল, কিন্তু সুভাশিস আটকেছে। তবে আমি যে ভুলগুলো বলছিলাম, সেই ভুলগুলো কিন্তু বিশাল বড় ভুল নয়, সেইগুলোর জন্য আমরা জিততে পারলাম না, বিষয়টা কিন্তু একদমই তা নয়। মোহনবাগান যথেষ্ট চান্স ক্রিয়েট করেছিল, যথেষ্ট ভালো খেলেছে। আমার বেসিক্যালি মনে হয়েছে একটা ব্যাড লাক এবং একটা ব্যাড ডে গেছে আজকে। তবে কপাল খুব খারাপও ছিল না, কারণ বেঙ্গালুরুও গোল করে দেওয়ার মতো যথেষ্ট সুযোগ পেয়েছিল, তারাও গোলগুলো করতে পারতো, আমাদেরগুলো অটোমেটিক্যালি যেরকম ব্লক হয়েছে সেরকম হতে পারতো, আবার উল্টোটাও হতে পারতো। তো আজকের ম্যাচের ড্র হওয়ার জন্য আমি খুব অখুশি তা বলবো না,
কারণ বেঙ্গালুরু যে পারফরমেন্সটা দিয়েছে তার জন্য অন্তত আমি এটা মনে করি। যদিও প্রচুর মেরে খেলেছে, প্রচুর ফাউল করেছে, সেটা তো দেখাই যাচ্ছিল এবং রেফারি ফাউলগুলো দিয়েও ছিল, কিন্তু তারপরেও বলবো এটা 3 পয়েন্ট পাওয়ার মতো ম্যাচ ছিল। আগামীকালের ভিডিওতে ম্যাচটা নিয়ে আরও একটু কাটাছেঁড়া করে দেখবো যে আর কোনো কিছু ভুল পাচ্ছি কিনা বা কোনো প্রবলেম আর কিছু খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। তবে পার্ট অফ গেম মেনে নিতে হবে, একটা দুটো ম্যাচ তো এরকম হবে, যাকে কি আর করা যাবে, ভুলগুলো শুধরে নিতে হবে, নিয়ে নেক্সট ম্যাচের জন্য অ্যাপ্রোচ করতে হবে। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।